হসপিটালে অ্যাডমিট করা, বেড টেড সব দিয়ে দিয়েছে। পিকুমাকে ডিস্টার্ব করবে না, পিকুমায়ের অফিস আছে, ঠিক আছে? খাওয়া দাওয়া নিজেই যেন হাতে খাওয়া হয় তাড়াতাড়ি। পিকুমাকে যেন জ্বালাতন আওয়াজ দিদি আঙ্কেল ডিস্টার্ব যেন আমি না দেখিয়ে দিই, আমি না শুনতে হয় আমাকে, ওকে? ঠিক আছে, তুমি বুঝতে পারছো তো সিচুয়েশনটা? আমাদের আসতে কত দেরি হবে, কি হবে, তাই না? ঠিকভাবে লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, ওকে? আমরা বেরোচ্ছি। গুড মর্নিং সরকার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা। তো সকাল সকাল আজকে শুরুটা মোটেও ভালোভাবে হয়নি, তাড়াহুড়োর মধ্যে চান টান করে আদিকে একটু খাইয়ে পিকির কাছে রেখে আমরা বেরোচ্ছি বুবানের কাছে। তো বুবানের শরীরটা একটু দুদিন ধরে খারাপই ছিল, জ্বর হয়েছিল ওর কয়েকদিন ধরেই, কিন্তু সেভাবে আমরা জানতাম না। কাল রাতেই জানতে পেরেছি ওর জ্বর হয়েছে, ওর হসপিটালে ভর্তি হয়েছে, হয়তো এটা সাসপেক্ট করা যাচ্ছে ডেঙ্গু। তো আজ সকাল সকাল ও আবার ফোন করেছে, জিনিসটা নাকি খুবই সিরিয়াস, আর ও এখন যেখানে আছে হসপিটালে অ্যাডমিট, সেখান থেকে রাখবে না বলেছে, ওকে রেফার করার জন্য রেফার করবে বলছে আর কি, কারণ ওখানে নাকি সেই সব ফেসিলিটি নেই। তাই এটা একটু আর্জেন্ট, আমাদেরও একটু টেনশন হচ্ছে। আর বুবান সব থেকে বেশি এবারে খুব ভয় পাচ্ছে, কেন জানি না, বারবার ফোন করছে, যেহেতু ওকে বলেছে রেফার করে দেবে, ওখানে রাখবে না, মনে হচ্ছে একটু ম্যাটারটা সিরিয়াস। এখন ডেঙ্গু হয়েছে, কতটা কি প্লেটলেট কি কম কিছু জানি না। তাই সকাল সকাল আমি আর সাহা বেরিয়ে পড়েছি চান টান করে কোনোরকমভাবে, আদিকে জাস্ট একটু খাইয়ে পিকি কাছে রেখে তো যাই, গিয়ে সিচুয়েশান দেখবো যে ও কেমন আছে কি না, তারপর সবটা বুঝতে পারবো। 9974 যেটা হলো সেটা হলো বুবানের প্লেটলেট কাউন্টটা খুবই মানে কমছে, কি মানে কি নিচের দিকে যাচ্ছে আর কি, ডিক্রিজ হচ্ছে, স্টেবল হয়নি এখনও। ওর কালকে ছিল 92, আজকে হচ্ছে 89। তো ডাক্তার সেটার জন্যই একটু মানে ভয় পাচ্ছে, যে যেহেতু ওটা ডিক্রিজ হচ্ছে, এখনও স্টেবল না, তাই বলছে 2-3 দিনের জন্যে মানে হসপিটালে রাখতে। তো এখান থেকে ওই জন্য রেফার করছে, এখানে সেইভাবে কেউ তো নেই দেখার, আর সেই রকম মানে ফেসিলিটিও নেই, মানে ইউনিভার্সিটির মধ্যে যেমন ছোটোখাটো আর কি হসপিটাল হেলথ সেন্টার হয় আর কি, সেই রকমই। তো এরা আশেপাশে হসপিটালে বলছিল, তা বললে আমাদের পক্ষে সেটা দূর হয়ে যাবে, তাই রেফার করতে বললাম। আমাদের বাড়ির কাছে ফোর্টিস, সেখানেই বললাম রেফার করার জন্য। তো এখান থেকে এরা অ্যাম্বুলেন্স সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে, অ্যাম্বুলেন্সে করে এখন বুবানকে নিয়ে যাব ফোর্টিস হসপিটালে ডাইরেক্ট। আর আজকে যেহেতু রবিবার, ওই একটা প্রবলেম, ডাইরেক্ট এমনি হয়তো অ্যাডমিশন করানো যাবে না, তো দেখি নাহলে এমার্জেন্সিতে ওকে অ্যাডমিট করাতে হবে। তো দেখা যাক কী হচ্ছে। তো আজকে ওর প্লেটলেট কাউন্ট হচ্ছে 89। তো এটা যদি স্টেবল হয়ে যেত তাহলে হয়তো অ্যাডমিট না করলেও হতো, ঘরে রাখলেও হতো, ঘরে রেখে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিকঠাক করলেও হতো। কিন্তু যেহেতু এখনও পর্যন্ত ফল করছে, তো সেই জন্য ডাক্তারের রিস্ক নিতে চাইছে না, বলছে 2-3 দিন অ্যাটলিস্ট রাখো হসপিটালে, তারপর দেখা যাক স্টেবল হলে। তো এই হচ্ছে আপাতত আপডেট, এখন ওয়েট করছি সব কিছু, অ্যাম্বুলেন্সটা দিলে আর সব কিছু ফর্মালিটিস হয়ে গেলে ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব।
Verso da cosa sister. চল আসছে। এইখানে হচ্ছে আমাদের স্টেশনটা হচ্ছে, দেখো উপর থেকে দেখাচ্ছে ভালো প্ল্যাটফর্মটা মেট্রো। হেভি লাগছে বুঝলি সিনারিটা উপর থেকে। খালি হসপিটালের ইয়েই ভোগ কর ফোন। বুবানকে আমরা আইআইএসসি হেলথ সেন্টার থেকে নিয়ে এসে এই ফর্টিজে এখানে অ্যাডমিট করলাম। এটা আমাদের বাড়ি থেকে কাছে, তাই আমাদের দেখাশোনা করা, যাতায়াত করা বা রাতে থাকা সবটাই সুবিধা হবে। ওর ইউনিভার্সিটির পাশে ছিল নামিয়া হসপিটাল, সেখানেও রাখলেও হতো, কিন্তু এখন তো কেউ নেই। বদ্দি আর জামাইবাবু অবশ্য আসছে ঠিকই, তাও আস্তে আস্তে 2 দিন লেগে যাবে। তাই এইখানে ওকে নিয়ে আসা, এইখানে অ্যাডমিট করা, যাতে রাতের বেলায় সাহার থাকতে কোনো অসুবিধা না হয় আর দেখাশোনা করতেও কোনো অসুবিধা না হয়। তো যাই হোক সবটাই ঠিক আছে, এসে অ্যাডমিটও করে দিয়েছি। ওকে হসপিটালে অ্যাডমিট করা, বেড টেড সব দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে পারছে প্রায় 4টে। এবার আমি সাহা যাচ্ছি একটুখানি খেতে। সারা দুপুর ধরে কিছু খাওয়া হয়নি, তাই এবার একটু খেতে এসেছি। খাওয়া দাওয়া করে দেখি বাড়ি যাবো। আমরা যাবো, এখন যাবে? হ্যাঁ ও খাক, আমরা যাই। কতক্ষণ হয়ে গেল আদিকে দেখিনি, তাই মনটা একটু কীরকম করছে। সেই সকালবেলায় বেরিয়েছি আদিকে পিকির বাড়িতে রেখে। সারাটা দিন আদির শরীরটাও একটু খারাপ খারাপ ছিল। ও একটু দেখছিলাম গাটা ছ্যাঁক করছিল, আবার ওরও জ্বর আসবে কিনা জানি না, তাই মনটা আমারও খুব ছটফট করছে ওকে অনেকক্ষণ দেখিনি বলে। বাড়ি যাই, ঘড়িতে এখন বাচ্চা প্রায় এই 5:30 এরকম হবে। বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, তারপরে দেখি কি করি। এতক্ষণে বাড়ি। দুপুরবেলায় বেগুন ভাজা, ওইটা আরেকটা কি বড়া দিয়ে ডাল বানিয়েছিল, তারপরে ভাত আর একটু ডাল ছিল, খেয়েছি। আর ডিমও ছিল। ডিম ছিল? মুখে ক্রিম ট্রিম লাগাওনি? মুখগুলো ক্রিমটা নিয়ে যায়নি না। একবার এসো। কোথায়? হাগি। গরম লাগছে? জ্বর ফিল হচ্ছে। জ্বর লাগছে? গাটা গরম হয়েছে একটুখানি। কালকে স্কুল যাবে না? যেতে হবে, অ্যাপ্রিসিয়েশন পেতে হবে। কিসের জন্য? ওই এই মান্থে অ্যাবসেন্ট হয়ে যাবে না, মা বলছে। হ্যাঁ, এই মান্থে অ্যাবসেন্ট হবে না। এই মান্থে তো অনেকটা। আজকে তো 7-9 হয়েছে। হ্যাঁ, আজকে ফুল টায়ার্ড, আর একটুও গায়ে ক্ষমতা নেই মনে হচ্ছে। কেন জানি না আমারও শরীরটা
খুব একটা উইক লাগছে, ভাল লাগছে না। আসলে এখানে ওয়েদারটা এমন চলছে না, এত বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছেই কোনো না কোনো টাইমে। আর এই স্যাঁতস্যাঁতে ভাবের জন্যে সবারই সেই বলে না গাটা একটু ম্যাচ ম্যাচ করে, ওই রকম অবস্থা। তো যাই হোক, তার মধ্যে একটু তাড়াহুড়ো করে রান্না করে নিলাম। একটু এই যে আলুর চোখাটা বানিয়ে নিচ্ছি, একটু করেছি মুসুরির ডাল আর বেগুন ভাজা, আর একটুখানি পোস্তও করলাম, মানে পোস্ত বাটা যেটাকে বলে। আদির বলছে পেটে একটু ব্যথা ব্যথা করছে, মনে হচ্ছে ওর পেটটা না খারাপ হয়েছে, তাই পোস্ত বাটাটা আবার করলাম। সাহা আবার তাড়াতাড়ি খেয়ে আবার যাবে হসপিটাল, তার কারণ বুবানের কাছে কাউকে একজনকে থাকতে হবে। কেননা ও যে হসপিটালে, আমরা জিজ্ঞাসা করলাম থাকতে কি হবেই ম্যান্ডেটরি, বললো হ্যাঁ, তার কারণ ওর প্লেটলেট কাউন্টটা তো কমে যাচ্ছে, যে কোনো মুহূর্তে হতে পারে ওর মাথা ঘুরছে, বাথরুম গেল মাথা ঘুরে পড়ে যেতে পারে, তাই সঙ্গে কাউকে থাকাটা দরকার। তাই তাড়াতাড়ি রান্না করে সাহাকে এই যে খেতে দিয়ে দিচ্ছি, গরম গরম ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডাল, একটু পোস্ত, আর সাহাকে বললাম ঘি লাগলে একটু ঘিটাও নিয়ে নাও। বাস ও খেয়ে যাবে হসপিটালে, আর আমি আর আদি থাকবো একা। তবে মনে হয় না আদিকে কালকে স্কুল পাঠাতে পারবো, মানে আমরাও তো আগের দিন রাতে ভালো করে ঘুম হয়নি, অনেক দেরিতে শুয়েছি, তারপর আজকে আবার সকাল থেকে এই চলছে। আমিও যেন মনে হচ্ছে আজকে আর পাচ্ছি না, শুলে মনে হয় আর উঠতে পারবো না। আর আদির শরীরটাও একটু দেখছি খারাপ খারাপ লাগছে, হয়তো কালকে ওকে স্কুল পাঠাবো না, তো দেখি কি হয়। আর আজকে আবার তার মধ্যে আছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, সেটা তো আর দেখতে পাবো না। এই খেতে খেতে যতক্ষণ দেখি আর কি, কেননা আজকে না শুলে আর মনে হচ্ছে কিছু করার নেই। তো যাই হোক, চলো সাহাকে খেতে দিয়ে দিই, আর তারপর আমরাও খেয়ে নেব। সাহার খাওয়া হয়ে গেছে, সাহা এখন যাচ্ছে হসপিটালে, রাতে বুবানের কাছেই থাকবে। আর এবার আমি আর আদি ঘরে একা, আমরাও এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভাল লাগবে, ভাল লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো। রাখছি তাহলে আজকে, চলো, bye bye all.